নমস্কার বন্ধুরা, কেমন আছেন? দেখুন, খাবারের কথা বলতে গেলে তো আগেই বাঙালিদের কথা মনে আসে, তাই না? আমরা সবাই খাবার খেতে ভালোবাসি সেটা নয়, কিন্তু দেখবেন আমাদের একটা কথায় থাকে যে বাঙালিরা পঞ্চব্যঞ্জনে খাবার খেতে ভালোবাসেন। এখন আমাদের সময়ের অভাবে আমরা অনেক সময় সেইভাবে খেয়ে ওঠা হয় না, কিন্তু আগে যখন আমাদের সময় ছিল, মা ঠাকুমা তাদের সময়কার কথা বলছি, আমাদের বেশ কষিয়ে রসিয়ে রান্না হতো, তাই না? তখন আমরা এতটা হেলথ কনসাস ছিলাম না। আমরা পঞ্চব্যঞ্জন না হলে আমাদের খাওয়া মুখে রুচত না। বিশেষ করে ঘরের ছেলেদের, পুরুষ মানুষদের, তারা যখন তারা খেতে বসতেন পাতে, বিশেষ করে বাঙালিদের, তারা কি করেন, ভাত, ডাল, ভাজা, তরকারি, বিভিন্ন রকম ব্যঞ্জন রান্না করা হতো, খাবার দাবার। আর সেই খাবার আমরা কি দিয়ে রান্না করতাম? এই যে আমাদের যে রান্নাটা হয়, আমাদের যে কোনো আমরা কুকিং করি, তাতে কিসের ওপর বেস করে রান্নাটা হয়? নাম্বার 1 তেল, নাম্বার 2 স্পাইস, মশলা। তেল মশলা, এই তেল মশলা দিয়েই তো আমরা খাবার বানাই বা রান্না করি, খাওয়া দাওয়া হয়। আমাদের এই তেল মশলা, এখন যে আমরা হেলথ কনসাস সবাই, আমরা কি করি? আমরা কেউ এক্সারসাইজ করছি, কেউ জিমে যাচ্ছি, কেউ মর্নিং ওয়াক করছি, কেউ বিভিন্ন রকম ওয়ার্কআউটের মধ্যে রয়েছি, নিজেদেরকে সুন্দর রাখার, সুস্থ রাখার চেষ্টা প্রতিনিয়ত করছি। তার ফলে আমরা কিন্তু অনেকেই তেলের ব্যাপারে কনসাস, কি কোন তেল খাওয়া উচিত বা কোন তেল খাওয়া উচিত নয়। এই বিউটির লাইনেই আমি কথা যদি বলি যে আমাদের মানুষের এই শরীর কি দিয়ে তৈরি? সেই তেলে জলে, আমরা বলি না তেলে জলে শরীর তৈরি। আজকের বিষয় হচ্ছে ভোজ্য তেল, যেটা আমরা রান্না করে খাই। যেমন ধরুন তিল থেকে যখন আমরা তেলটা হচ্ছে, তার নাম হচ্ছে তিল তেল, রাইট? ঠিক সেই রকম আমাদের সর্ষে, মাস্টার্ড, সর্ষে থেকে যে তেলটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। দেন যে সানফ্লাওয়ার থেকে যে তেলটা বেরোচ্ছে তাকে আমরা বলছি সানফ্লাওয়ার। সয়াবিন থেকে তেল বের করছি, সেটা সয়াবিন অয়েল। বিভিন্ন রকম জিনিস যেগুলো, যেমন ধরুন কোকোনাট থেকে তেল বেরোয়, সেটাকে আমরা কোকোনাট অয়েল বা নারকেল তেল বলছি। অলিভ থেকে অলিভ অয়েল। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস থেকে তেল বেরোচ্ছে। একটা খুব ভালো একটা তেল ছিল, বাট শরীরের জন্য অনেকে এটাকে অ্যাভয়েড করে থাকেন, সেটা হচ্ছে বাদাম তেল। এক সময় কিন্তু বাদাম তেলটা খুব চলতো, তাই না? সবার ঘরে ঘরে বেশ, যেদিন লুচি পরোটা তৈরি হবে সেদিন কিন্তু বাদাম তেল দিয়ে হতো। একটা অদ্ভুত স্মেল ছিল সেই বাদাম তেলে। যাই হোক, তখন ছোট ছিলাম তো, আমার বাড়িতেও আসতো, আমার বাবা নিয়ে আসতেন। তো ছোট ছিলাম সেই সময়, ওই বাদাম তেলের স্মেলটা কিছুতেই নিতে পারতাম না। যতবারই মা ওই বাদাম তেল দিয়ে লুচি পরোটা করার চেষ্টা করতো, আমরা খেতে পারতাম না, গন্ধটাই কেমন যেন বাজে লাগতো বাদাম তেলে। হ্যাঁ, এরপরে বনস্পতি, যেটাকে ডালডা বলছে, এর সাথে সাথে তো আছেই ঘি, বাটার, অয়েল, যেগুলো আর কি, যার উপরে বেস করে আমাদের রান্না হয়। কেন বলছি? কারণ এই তেলের ওপরে আমাদের রান্না হয়। এখন আমাদের এটা জানা দরকার যে আমাদের কি তেল খাওয়া উচিত আর কি তেল খাওয়াটা উচিত নয়। তেল মশলা দিয়েই তো আমরা রান্না বান্নাগুলো করি। মশলা তো শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা না হয় আরেকদিন বসা যাবে আপনাদের সাথে আড্ডা দিতে মশলাপাতি নিয়ে। আজকে তেল নিয়ে বলছি, খাবার তেল। অনেক সময় দেখবেন যে আমরা যখন তেল খেলাম, ডালডা বা বাটার হাতের মধ্যে যখন আমরা নিচ্ছি, দেখবেন ওটা যতই জল দিয়ে ধোন সেটা যেতে চায় না, হাতের মধ্যে লেগে থাকে। ঠিক যতক্ষণ না আমরা সেটাকে সাবান দিয়ে ধুচ্ছি। এটা তো আমি হাতের মধ্যে যখন লেগে যাচ্ছে তখন আমরা
সাবান দিয়ে ধুচ্ছি বা ওই ডালটা জমে যাচ্ছে, হ্যাঁ জমে যায়, ঠিক সেই রকম না এই তেলগুলো আমাদের হার্টের পক্ষে খারাপ। হার্টের মধ্যে না একটা লেয়ার জমে যায়, যে তেলটা কখনোই সেটা বাটারও কিন্তু, আমি বলবো না যে বাটার নয়, বাটারও কিন্তু আমাদের অপসারণ হয় না, মানে যায় না, বেরিয়ে যায় না, ওটা কিন্তু লেয়ারটা জমতে 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 বিপদ ডেকে আনে আমাদের মানুষের শরীরে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ওর থেকে আমি বলবো, বাটারের থেকে আমি বলবো ঘি বেটার। কিন্তু তাই বলে এই নয় যে রোজ একটা মানুষের বয়স থাকে, সেই বয়সের পর থেকে তেল জাতীয় জিনিসটা বর্জন করা উচিত। আজকাল না আমরা দেখবেন অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাচ্ছেন। হ্যাঁ, এই হার্ট অ্যাটাকটা হয় কিন্তু এই কারণে, তো ভীষণ ভয়ের কারণ। আর বিশেষ করে দেখবেন রাত্রেবেলার দিকে মানুষজন তো বোঝেন, মানে বুঝতে একটু অসুবিধা হয় যে আমরা রাত্রেবেলাতে তেল মশলা বেশি খেয়ে ফেলি, এটা থেকে কিন্তু অ্যাটাক বেশি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এজ হয়ে গেলে একটু, বা আমি ছোটদেরকেও বলবো, ছোটদের থেকে বড়দের সবাইকে, যে রাত্রিবেলার দিকে বেশি তেল মশলা এই ধরনের খাবারটাকে অ্যাভয়েড করতে। কারণ এখন আমাদের ফাস্ট ফুডের সময়, এখন আমরা রাস্তায় যখনই আমাদের ছেলেমেয়েরা বেরোচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা বেরোচ্ছে, তারা কিন্তু রাস্তার খাবার, চাউমিন থেকে শুরু করে এগরোল, মোগলাই, এই সমস্ত খাবারগুলো খাওয়া হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে মারাত্মক পরিমাণে এই সমস্ত তেল, ডালডা। কারণ তা না হলে, ডালডা না থাকলে আমাদের খাবারটা মুচমুচে হয় না, খাবারটা টেস্টি হয় না। তো সেক্ষেত্রে এই সমস্ত তেল দিয়ে, মশলা দিয়ে কিন্তু খাবারগুলো বানানো হয়, যেটা আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা খেয়ে থাকে বেশি বাইরের খাবার। তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটু মোটাপা দেখা দেয়, মানে ম্যাক্সিমাম বাচ্চারা একটু ফ্যাটি হয়ে যায়। হ্যাঁ, কারণ কি এই সমস্ত তেল মশলাদার খাবারগুলো খাবার জন্য আমাদের কিন্তু ফ্যাটি মানে ফ্যাটনেসটা চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে কোন তেল আমরা খাওয়াটা ঠিক আর কোন তেলটা খাওয়াটা ঠিক নয়। তো সেক্ষেত্রে আমাদের বলবো, যখন আমরা ঘরে খাবার দাবারগুলো খাচ্ছি, ঘরে যখন আমরা খাবার খাই, তখন আমাদের তেলের দিকে একটু নজর রাখতে হবে। একটু মানে সর্ষের তেলে আমরা খেতে পারি, সর্ষের তেলে আমরা খাবার খেতে পারি। এছাড়া অলিভ অয়েলটা আমাদের লাইট, আমাদের অলিভ অয়েলটাও কিন্তু আমরা খাবারে ব্যবহার করাটা বেটার। তেলটাকে অ্যাভয়েড করলে কিন্তু আমরা অনেক কিছু থেকে, অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। কিন্তু সবসময় কি পসিবল তো হয় না, সেই জন্য আমি বলবো না যে সপ্তাহে প্রত্যেক দিন, অ্যাটলিস্ট আমাদেরকে একটা নিয়ম করে চলতে হবে। ম্যাক্সিমাম আমাদেরকে অয়েল ফ্রি খাওয়াটা বেটার। আপনারা কি বলেন যে সব সময় কি আমাদের তেল মশলা খাওয়াটা কি অত্যন্ত জরুরি, নাকি সুস্থ হয়ে বেঁচে থাকাটা জরুরি? নাকি আজকে আমি ভীষণ মাত্রায় তেল মশলা খাবার খেলাম আর সমানে আমাদের নানা রকম প্রবলেম, অ্যাসিডিটি শুরু হয়ে গেল, আর আমরা খাবারও খেলাম আবার তার সাথে সাথে আমরা ওষুধও খাচ্ছি? এটা কি ভালো? তেল নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে নিজেদের শরীর বা হেলথকে ভালো রাখতে গেলে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবারও আসছি আপনাদের সাথে গল্প করতে, হোক এপিসোড নিয়ে হোক। তার জন্য আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।